কেমন আছো গো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি করছো তুমি? এই তো বসে আছি। তুমি? আমিও তো বসে আছি। আমাদের কি মিল, তাই না? এটা আবার মিলের কি হলো? তুমিও বসে আছো, আমিও বসে আছি। এটা কি মিল না? হ্যাঁ, বলেছো তোমাকে। পৃথিবীতে তো কত মানুষই বসে আছে, তো তাদের সাথেও কি তোমার মিল আছে? হয়তো হবে। আচ্ছা, তোমার নাম কি? নাম জেনে কি করবে শুনি? এমনি জানতে চাইলাম। আচ্ছা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আছে তো। ও আচ্ছা, তার নাম কি? সৌরভ। কি? আমার নামই তো সৌরভ। হ্যাঁ, তুমিই তো আমার বয়ফ্রেন্ড। ও তাই? হ্যাঁ, তুমিই আমার বয়ফ্রেন্ড। আর বয়ফ্রেন্ড মানে তো ছেলে বন্ধু, তাই না? আরে এইটার কথা বলিনি। তাহলে কিসের কথা বললে? প্রিয় মানুষের কথা। ও, ওটাও আছে। কে সে? আমার মা বাবা। দূর। কি হয়েছে? না, কিছু না। ও, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আই লাভ ইউ। এটার মানে কি? এটাও জানো না? না। আস্তে আস্তে সব বুঝে যাবে। কি? ওইটার মানে কোনটার? আই লাভ ইউ। ও, তাকে বোঝাবে? আমি? কিভাবে বোঝাবে? আমার সাথে কথা বললে আস্তে আস্তে সব বুঝে যাবে। ও আচ্ছা, তাই। হ্যাঁ। আচ্ছা, ওইটা বুঝতে কতদিন সময় লাগবে? 1-2 মাস। এতটুকু একটা কথা বুঝতে এতদিন কেন লাগবে? ওই কথাটা এরকমই। ও আচ্ছা, এইটা মনে হয় একটা আনকমন কথা, তাই না? তাই বুঝতে এত সময় লাগে। হ্যাঁ। এরপরে এভাবেই তাদের কথা হতে থাকে। এর কিছুদিন পর। ওই শোনো, হ্যাঁ বলো। এই কদিন কোথায় ছিলে? কেন? না, এমনি। তোমার সাথে কথা না বললে আমার কেমন জানি লাগে। কেমন লাগে? জানি না, তোমার সাথে শুধু একটু কথা বলতে মন চায়। ও তাই? হ্যাঁ, তুমি তো ওই কথাটার মানেই বোঝালে না। কোন কথাটা? আই লাভ ইউ, এই কথাটা। ওই কথাটার মানে হলো এই সব। কোন সব? এই যে আমার সাথে কথা না বললে তোমার ভালো লাগে না। ও আচ্ছা। তুমি কি আমাকে ভালোবাসো? না। তাহলে ব্লক করে দিই। এই না, তাহলে কথা বলবো কিভাবে? তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে কথা বলে কি করবে? ভালোবাসে কিনা জানি না, কিন্তু কথা না বললে অনেক খারাপ লাগে। সত্যি কি তুমি এই সব কিছু বোঝো না? জানি না। তুমি সবই বোঝো, তাই না? হুম। তাহলে এতদিন আমার সাথে মজা করলে কেন? ভালোবাসার জন্য। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? সেটাও জানি না। তাহলে থাকো, আমি গেলাম। তোমার সাথে আর কোনো কথা নেই। এই না না, বাসি, খুব ভালোবাসি। তাহলে ওই কথাটার উত্তর দাও। কোন কথাটার? আই লাভ ইউ এইটার। আই লাভ ইউ টু। পাগলি। হ্যাঁ, শুধু তোমার পাগলি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি সৌরভ দিরওয়ালা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।